মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে হলো পঞ্চমী। পঞ্চমীর শুভ কামনা আর ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম। আপনারা কেমন আছেন? ঘুরতে গেছিলেন কি না পুজোতে কমেন্ট করে জানাবেন। আজকে 12টার থেকে ব্লগ স্টার্ট করেছে। এই যে মিশানো সবজি করলাম আর ওইদিকে ভোলা মাছ ভাজছি। আজকে ভালো লাগছিল না, চারিদিকে গান টান চলছে, তো ঘুমটা হচ্ছিল না বলে আমি খেয়ে একটু শুয়েছিলাম। তারপরে উঠে রান্নায় এসছে, যে মাছ ভাজছি, ওখানে পালং শাকের তরকারি করছি। বা আজকে নতুন পালং শাক আনলো এই বছরের। পালং শাকটা কেটে 5 ফোড়ন দিয়ে বড়ি ভেজে নামিয়ে নেবো, ওইটা রান্না করলাম পালং শাকটা। তারপরে একটু কুমড়োর ছক্কা করলাম, এই যে কুমড়ো আলু ভেজে এর মধ্যে লবণ হলুদ যেরকম মশলা দেয় সেইভাবেই বানালাম। আর পুজো হলে কি হবে, আমাদের তো কাজই করতে হবে। সকালটা কাজ করি, বিকালেও বেরোইনি আমরা এখনও, আর আস্তে সুস্তে বেরোবো। ওখানে মাছের ঝোলটা বসাচ্ছি আর এখানে কুমড়োটা কষাচ্ছি। এই সুন্দর করে যে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে পেঁয়াজের পেস্টটা ছেড়ে দেবো। এখানে আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা, পালং শাকের তরকারি, ডাল হয়েছে, আর কুমড়ো আলুর তরকারি হবে, আর ভোলা মাছের ঝোল হবে, আর মূলো শাকগুলো ভাজা খাবো। খেতে খুব ভালো লাগে মূলো শাক। আপনারা কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আপনারা কোথায় কোথায় পুজো দেখলেন কমেন্ট করে জানাবেন। আমরা এখনও বেরোইনি, এখন তো আগের থেকে সব বেরিয়ে যায়। আগে তো ষষ্ঠী তো এখনও হয়নি, ষষ্ঠী পুজো হলে তারপরে আমরা বেরোই। এই যে ভোলা মাছটা দিয়ে দিলাম। আর এই রান্না টান্না করে বিকালে ভালো লাগছে না। মেয়েটা কালকে দেখুন মেহেন্দি পরিয়েছিল আমাকে, ওইটাই দেখালাম। এই যে সুন্দর করে ধনে পাতা কেটে ভোলা মাছে দিয়ে দিলাম। আর রান্নাটা আজকে বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে ভোলা মাছের ঝোল, এবার শাক ভাজা বসাবো। শাকটা কড়াইতে তেল দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ধুয়ে ছেড়ে দেবো। তারপর ওই জায়গাটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে সব রান্না ভাত ঠাটগুলো উঠিয়ে ওখানে সুন্দর করে রাখবো। কাজ করতে দেখবেন পুজোর সময় ভালো লাগে না, কিন্তু করতে তো হবে। মেয়েদের তো আর ছুটি নেই, শরীর পুজো থাকুক আর পাইলা থাকুক, কাজ করতেই হবে সংসারে, সকালে অন্তত করতে হবে। আর এই যে সকালে করেছিলাম রুটি আর আলু ভাজা, মশলার কৌটাগুলো যে ভিজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। কিছু কিছু কাজ তো গুছিয়ে রাখতে হবে, পুজো গেলেই আবার লক্ষ্মী পুজো, তারপরে আবার এই লক্ষ্মী পূজারটাও গুছাতে হবে। ওই জন্যে কিছু কিছু কাজের মধ্যে আমি গুছিয়ে পরিষ্কার করে রাখছি। বেরোবো তো বিকালে, আর বেশি দূরে তো যাব না। যা বৃষ্টির অবস্থা, কালকে যা হাওয়া দিচ্ছিল, মনে হয় ঝড় হচ্ছিল। আমরা তো ওই বেলকুনিতে বসে বসে যে লাইটিংগুলো করেছে বসে বসে দেখি সুন্দর। কি করবো না, বেরোতেও ভয় করছে, যে যখন তখন বৃষ্টি চলে আসছে। এই যে আলুটা ঢেলে দেবো, মেয়ে তো যাওয়ার জন্যে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু দেখি বেরোবো, ষষ্ঠীর থেকে বেরোবো। ওই যে বাসনগুলো সুন্দর মেজে নিচ্ছি। আজকে ভালো লাগছিল না বলে কাজটাও দেরি করে করলাম। আপনাদের জন্য এইটুকুনি ভিডিও শেয়ার করলাম। দেখি বেরোলে আর তারপরে তো ভিডিও শেয়ার করব। পুজোতে তো বেশ মনে আনন্দ লাগে, রান্না ঠান্না দেখবেন করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, করতে তো হবে। একবেলা অন্তত কাজ করতেই হবে আমাদের, না হলে হবে না। এই বিকালে বেরোবো, যেটুকুনি তুলে আনবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কোথায় কোথায় ঘুরতে গেলেন শেয়ার করবেন। কলকাতায় যা বৃষ্টি হয়েছে ওই দিন, বাবা, হাঁটু সমেত জল। মেঘ ছিল না আকাশে, হট করে বৃষ্টিটা নেমে গেল। ওই জন্যই তো বেরোতে ভয় লাগছে এখন, হাঁটু সমেত জল হয়ে যায় বৃষ্টি হলেই। ওই জন্যই তো কলকাতার ওইদিকে যেতে ভয় লাগে। ওখানে ভালো ভালো ঠাকুর হয়, সুন্দর সুন্দর ঠাকুর হয়, পাড়ায়ও অনেক ঠাকুর হয়। তাও ওখানে কলকাতায় বেশ লাইটিং টাইটিংগুলো দেখতেও ভালো লাগে, আর বেশ ভালো লাগে। ভিড় হয় প্রচণ্ড। আর তারপরে বৃষ্টি হলে কী হবে, সবাই যাচ্ছেও ওখানে। হাঁড়িটা, বড় হাঁড়িটা মেজে নিচ্ছি। আমাদের তো কাজ করতেই হবে, না গেলে কী করব। মেয়েটা বিকাল হলে আর বেরোতে ইচ্ছা করে না, একটু শুয়ে উঠলে মনে হয় বেলকুনিতেই বসে থাকি। তারপরে যে গ্যাসটা পরিষ্কার করব, ঠেলে নিলাম, গ্যাসটা ভালো করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নেব। বেরোনোর তো এখনও সময় আছে, এখন তো অনেক আগের থেকে সব ঠাকুর দেখতে বেরিয়ে যায়। আগে তো ষষ্ঠীর সময় সব ষষ্ঠীতেই ঠাকুর উদ্বোধন হতো, কিন্তু এখন তো মহালয় হয়ে গেলেই ঠাকুর দেখতে চলে যায় সব। ওর মতো আগে ঠাকুর দেখতেও ভালো লাগে না, তাহলে ইন্টারেস্টটা একটু কীরকম হয়ে যায়। ষষ্ঠীর থেকে আগে আমরা বেরোতাম, 4 দিন ভালো ঘুরতাম। এত আগের থেকে যাই না। কলকাতায় যদি যেতে হয় তাহলে একটু এই সময়টা দিয়ে, তাও কি ভিড় বাবা,
এখনও ঠাকুর এসে পারেনি, কাল ষষ্ঠী পুজো হবে, তারপরে তো ঠাকুর আসবে। এই যে কড়াইগুলো এবার মেজে নিচ্ছি। আপনারা কোথায় কোথায় ঘুরলেন কমেন্ট করে জানাবেন। আর এই যে সুন্দর করে এগুলো সব মেজে মুজে পরিষ্কার করে নেবো। ইচ্ছা না করলে কি হবে, করতে তো হবেই। পুজোতে দেখবেন রান্না টান্না করতে ইচ্ছা করে না, মনে বসে থাকি। ভেবেছিলাম কালকে চুল কাটতে যাবো, তা গেলাম না। ধুর, চুল কাটবো না, চুল কাটলে তারপর খোপা বাঁধা যায় না, পুজো তো 4 দিন, তা কেটে যাবে। তারপরে এই চুল বাঁধতে আমার চুল খুলে রাখতে পারি না, ওই জন্যে ভুরুটা কেটে এসছি গিয়ে। এই যে সুন্দর করে টাইলসটা মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপরে আজকে ভেবেছি নেল পালিশগুলো পরবো। কালকে রাত্রিবেলা মেয়ে বসে মেহেন্দি পরিয়ে দিয়েছে। কীরকম হয়েছে মেহেন্দি পরাটা কমেন্ট করবেন। ও সুন্দর মেহেন্দি পরায় হাতে, খুব সুন্দর করে আমাকে মেহেন্দি পরিয়ে দিতে পারে। ও হাতের কাজ খুব সুন্দর ওর। ওই মেহেন্দি মোবাইল দেখে দেখে পুরো সেম ডিজাইন এঁকে দিয়েছে। শুয়েছিলাম, ও সুন্দর করে এঁকে দিয়ে বলে, মা আসো তোমার হাতে মেহেন্দি পরিয়ে দিই। ও নিজেও পরবে এখানে। ও কালকেই যাবে ঘুরতে ওর মাস্তুতো ভাইদের সাথে ওইখানে, ওই ওই পাড়ায়। এই যে সুন্দর করে টাইলসগুলো ঘষে নিলাম, মুছে নেব। তারপরে এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। আর ওইখানে ঘরগুলো তো মেয়ে মুছে দিয়েছে, ওই ঘরের চিন্তাটা করতে হয় না, ওই করে দেয় ঘরটা পরিষ্কার। আর ওরা ধুলো পড়বে। কালকে দেখি চাদর পাল্টাবো, চাদর পাল্টানোর সাথে ঝ্যাঁটা তো আর ঘরে লাগানো যাবে না। এবার ন্যাকড়া দিয়ে মুছে লাস্ট ফিনিশিং পরিষ্কার করে দেবো। এই যে রান্নাঘরটা এবার মুছে নিলাম। তারপরে এই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি, এই যে সুন্দর করে রান্নাঘরটা মুছে নিচ্ছি। ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। এই যে সুন্দর করে ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, ওইটাই দেখাচ্ছি। ঘর মোছা হয়ে গেছে, পাদানিগুলো যে সুন্দর করে দিয়ে দিলাম। এই যে ঘরটা দেখুন কি সুন্দর পরিষ্কার করে দিয়েছি, ওইটাই দেখাচ্ছে হাত দিয়ে। এই যে তারপরে দেখুন মেহেন্দি পরিয়েছিল কালকে, এই যে সুন্দর ভিডিও করে রেখেছি। কীরকম হয়েছে কমেন্ট করবেন। ও ভালো মেহেন্দি পরতে পারে। এই যে আমাদের এই পুকুর পাড়ে এই দেখুন কি সুন্দর ঝর্ণার মতন লাগিয়েছে, কি ভালো লাগছে। বিকাল হলে এখানে বসলে আর মনে হয় না বেরোই। বেলকুনিতে বসে বসে আমরা এগুলো দেখি, ভিডিও করি, ভালোই লাগে বেশ। কত লোকজন যায়, সেই যে ওই যে বিকাল হলে আর মনে হয় না যে বাইরে গিয়ে কিছু দেখি। দেখুন কালার চেঞ্জ হচ্ছে কি সুন্দর। এখানে বসলে আর মনে হয় না বাইরে বেরোই জামা কাপড় পরে। এই দেখুন আমাদের ফ্ল্যাটটাও সাজিয়েছে, পুরো পুকুর পাড়টাও অত সুন্দর করে সাজিয়েছে। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে সুন্দর করে দেখুন লাইটিং করেছে, আমাদের ফ্ল্যাটেও লাইটিং করেছে। এইটাই বসে বসে দেখি, আর বেরোতে ইচ্ছা করে না। কালার চেঞ্জ হচ্ছে কি সুন্দর দেখুন। এই বসলে আর উঠে মনে হয় বাইরে যেতে ইচ্ছা করে না, বসে বসেই ভালো লাগে। আর রাস্তার পাশে ঘর তো, লোকজন সেজে গুজে যায়, ওইটাই আমরা দেখি। ভিডিওটা এখানেই এন্ড করব। ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোতে এনজয় করুন, ভালো করে ঘুরুন ফিরুন, খান, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা। মর্নিং।